কিন্তু তওবা তিনটা শর্ত আছে। একজন মানুষ যদি তওবা যদি করতে চায় তার তিনটা শর্ত আছে। ছোট ছোট কথা যদি মনে থাকে ভালো কথা। প্রথম শর্ত, আমি যে অন্যায় করতেছি, ভুল করতেছি, গুনার কাজ যে করতেছি, ওই গুনার কাজ থেকে নাম্বার 1 আমাকে ফিরে আসতে হবে। এটা নাম্বার 1। 2 নাম্বার, আমি যে অন্যায় করেছি আমার অনুশোচনা আমার ভিতরে থাকতে হবে। অনুশোচনা, আমি এটা জানি বুঝতে পারি যে এটা আমি গুনাহ করেছি। অনুশোচনার যদি উদাহরণ দিই, কত হাজারো উদাহরণ দিয়ে সামনে আসবে। একটি উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ নবীর জামানায় ইয়াজিদ বংশের একজন মেয়ে এসে আল্লাহ নবীর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি শরীয়তের অন্যায় কাজ করেছি, আমার উপরে যে হদ আছে সেটি আপনি জারি করে দেন। আল্লাহ নবী মুখ ঘুরিয়ে নিলেন, কি বলে রে, পাগলি নাকি? তারপরে আবার যখন অন্যদিকে যখন আল্লাহ নবী যখন মুখ ঘুরে এলেন, তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, জেনা করার পরে আমি গর্ভবতী হয়েছি, শরীয়তের যেটা বিচার সেই বিচার আমাকে করে দেন। আল্লাহ নবী তখনও মুখ ঘুরিয়ে নিলেন যে এটা পাগলের মনে হয়, কি এগুলো কথা বলতেছে কেন? তৃতীয়বার আল্লাহ নবী যখন ঘুরিয়ে নিলেন মুখ, তখনও ওই যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, আমার এই গুনার জন্য কি শরীয়তে মানে শাস্তি আছে, বিধান আছে, সেই বিধান আমার উপরে কায়েম করে দেন। তখন আল্লাহ নবী বললেন যে, পাগলিনী নাকি, এই তোমার ব্রেন খারাপ হয়েছে নাকি? অনেক কিছু বলতে আরম্ভ করলো। তখন মেয়েটা বললো যে, দেখেন, এর আগে মায়েজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অপরাধ করার পরে আপনার কাছে আসছিল, তাকে আপনি নানান কথা বইলা যে অভিনয় করতেছিলেন, আমার সঙ্গে কি আপনি তাই করতে চান? আল্লাহ নবী তখন বুঝতে পারলেন যে হ্যাঁ, এটা সঠিক, সে জেনাই করেছে। তখন বললো যে, সঠিক, তুমি জেনা করেছো, আমি জেনা করেছি, এই জন্য আমার পেটে বাচ্চা হয়েছে। তো বলতেছিলাম, আল্লাহ নবী তখন বললেন যে, তোমাকে সংসার করা যাবে না, তোমার পেটে যে বাচ্চা আছে ওই বাচ্চাটা প্রসব করার পরে তুমি আসো, তারপরে তোমাকে শরীয়তের বিধান যেটা সংসার পরে করা হবে। ওই বাচ্চাটাকে নিয়ে আসেন। আল্লাহ নবী বললেন যে, এই বাচ্চা কি দুধ ছাড়ছে নাকি? কয় না, দুধ তো ছাড়ে নাই, দুধ আমার বুকের দুধ খায়। বলে না, তোমাকে যদি সংসার করা হয় তাহলে বাচ্চা মারা যেতে পারে, বাচ্চা তো নিরপরাধ, নিষ্পাপ, এ যতক্ষণ পর্যন্ত নিজের হাতে কোনো বস্তু খাওয়ার অভ্যাস যতক্ষণ পর্যন্ত হয়েছে, তোমাকে সংসার করা যাবে না, যা তুমি বাড়ি ফিরে যাও। বাড়ি ফিরে যাওয়ার রাস্তায় কাঁদতেছিল রব্বুল আলামিন, এই যে আমি বারবার ফিরে যেতেছি, আমার জন্য কোনো শরীয়তের ফয়সালা করে দেওয়া হইতেছে না, সময়ের অপেক্ষা করা হইতেছে, আমি নাকি কোন পর্যায়ে গেলে তারপরে আমার বিচার করা হবে। রব্বুল আলামিন, তোমার কাছে একটা কামনা করি আমি, আল্লাহ, আমি যে অন্যায় করেছি এই বিচার না হওয়া পর্যন্ত কিন্তু তুমি আমাকে মরণ দিও না, আজরাইল জানি আমার কাছে যেন আসে না। আল্লাহকে আমি ভয় করি, পরকালকে ভয় করি, আমি জাহান্নামকে ভয় করি, আল্লাহ তুমি আমাকে মরণ দিও না যতক্ষণ পর্যন্ত আমি নিষ্পাপ না হয়েছে, বিচার যতক্ষণ পর্যন্ত না হয়। তারপরে আবার আল্লাহ নবীর কাছে আসছে, রুটি হাতে নিয়ে, বাচ্চার হাতে রুটি নিয়ে আসছে, নিয়ে তার আল্লাহ নবীকে বলতে, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন আমার বাচ্চা এখন নিজেই রুটি খাইতে পারে। আল্লাহ নবী তখন দেখলেন যে, বাপরে, গুনার থেকে সে এত ভয় করছে, অপরাধ থেকে সে এত ভয় করেছে যে রুটি হাতে নিয়ে আমাকে প্রমাণ করার জন্য চেষ্টা করতেছে। আমাকে বেশি বিলম্ব করা যাবে না, গুনার জন্য আমাকে তাকাতা করে তওবা করার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আপনি গ্রহণ করেন। আল্লাহ নবী তখন বললেন, একা যদি সংসার যদি করা হয় তাহলে এই বাচ্চাটাকে কে পালবে? এই বাচ্চা তো ছোট বাচ্চা। তখনই দাঁড়িয়ে একজন মানুষ বললো, ইয়া রাসূলুল্লাহ, একে যদি সংসার যদি করাই যদি হয়, বাচ্চার যদি লালন পালনের দায়িত্ব যদি কেউ যদি না নেয়, তাহলে আমি আছি এই ছোট বাচ্চা লালন পালন করার জন্য। তো বলতেছিলাম, তো সুম্মা ইস্তাগফিরুল্লাহ, তারপরে যদি কেউ যদি তওবা যদি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে গ্রহণ করবে। এই মেয়ের তওবাকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছিলেন। ইজাদাল্লাহ গাফুরুর রহিম।